আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সাহায্যমূলক এপিসোড নিয়ে আমরা কিন্তু বরাবর আপনাদের সামনে হাজির হই। আজকে সারা বাংলাদেশে ডিম, মুরগি এবং বাচ্চা যে রেটে কেনা বেচা হবে সেই রেটটা জানিয়ে দিচ্ছি। যে যেখান থেকে যে রেটগুলো পেয়েছেন সেই সব রেটগুলো আমাদের সামনে তুলে ধরুন, যাতে আমরা পরবর্তী সময়ে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। এই মুহূর্তে যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিয়েছিলেন অনেক জায়গায় পৌঁছাইছে, আবার কিছু কিছু জায়গার মধ্যে এখনও গাড়ি পেন্ডিং অবস্থানে আছে। গাড়ি রোডের উপরে জাম থাকার কারণে কিন্তু আমি এখনও পৌঁছে দিতে পারিনি। আজকে জুনের 24 তারিখ, রোজ সোমবার, সেই সাথে 9:30টার দিকে আমরা ভিডিওটা প্রকাশ করছি। 12টার মধ্যে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে টাকাগুলো পরিশোধ করে রাখতে হবে। আমাদের কাছে যে রেটে বাচ্চা পাবেন সেই রেটটা প্রথমে জানিয়ে দিই, নয়তো অনেকেই ব্রয়লার বাচ্চার জন্য কল করেন। ব্রয়লার আমাদের কাছে নাই, এই বিষয়টা খেয়াল রাখবেন। কক আমাদের সোনালি নর্মাল, যেটা পাকিস্তানি কক বলা হয়, এটা নিতে পারবেন 28 টাকায়। আর ক্লাসিক যেটা আছে সোনালি, এটা নিতে পারবেন 30 টাকায়। হাইব্রিড নর্মালটা নিতে পারবেন 41, হাইব্রিড সুপার নিতে পারবেন 43-44 টাকায়। টাইগার, সেসু, কালারবার্ড, বনরাজ এইগুলো নিতে পারবেন 60 থেকে 65 টাকায়। কুয়েল একদিনেরটা 10 টাকায় নিতে পারবেন। 25 দিনের কুয়েলটা নিতে পারবেন পুরুষটা 28 টাকায়, মহিলাটা 32 টাকায়। বেজিং নিতে পারবেন 110 টাকায়, পেকিং নিতে পারবেন 110 টাকায়, চীনা হাঁস নিতে পারবেন 120 টাকায়, তিতির নিতে পারবেন 130 টাকায়, টার্কি নিতে পারবেন 180 টাকায়। এই সবগুলো কিন্তু একদিনের বাচ্চা। খাকি ক্যাম্বেল এভারেস্টটা নিতে পারবেন 32 টাকায়, শুধু মহিলাটা নিলে 35 টাকায়। এরপরে ফাউমি সাদা যারা নিতে চাচ্ছেন তারা 30 টাকায়, মিশরি ফাউমি 36 টাকায়। আমি আবারও বলছি, আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিতে চান তারা কিন্তু 12টার মধ্যে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে রাখতে হবে এবং রাতের মধ্যে বাচ্চা পৌঁছে যাবে। কিছু কিছু জায়গায় হয়তো বা রোডের যানজটের কারণে কিছু সময় বিলম্ব হতে পারে, তবে আজকের বাচ্চা আজকেই যাবে। কোনো পেন্ডিং অর্ডার আমাদের রাখা হয় না, এই বিষয়টা মাথায় রাখবেন। এরপরে আমাদের নামে অনেকেই ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে এবং অন্যান্য অনেক কিছু ওইখানে লেনদেন করার অভিযোগ উঠে এসেছে। আমাকে অনেকে ভিডিও কল দিয়েও দেখিয়েছে। তো আমি অনুরোধ করব, স্ক্রিনের একটি নাম্বার ছাড়া আমাদের কোনো নাম্বার নাই। এরপরে আমার একটা ব্যক্তিগত নাম্বার আছে, তবে স্ক্রিনের নম্বরটার সাথে A to Z মিল আছে, শুধু এয়ারটেল। এই বিষয়টা মাথায় রাখবেন। কেউ অন্য কোনো নাম্বারে, অন্য কোনো আইডিতে যে যেভাবে বলুক না কেন, সরাসরি আমাকে এই নাম্বারে কল দিয়ে নিশ্চিত হবেন যে আমাদের কাছ থেকে লেনদেনটা করছেন কিনা। আর যদি আমাদের সাথে যোগাযোগ ছাড়া কারোর সাথে লেনদেন করেন, কোনো ধরনের প্রতারণার শিকার হন, তাহলে কিন্তু আমরা সেটার জন্য দায়ী নই। সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চাটা আজকে কেনা বেচা হবে 40 থেকে 44 টাকায়। ব্রয়লার বাচ্চার দামটা কিছুটা কমেছে। কক বাচ্চাটা কেনা বেচা হবে 16 থেকে 17 টাকায়। লেয়ার বাচ্চাটা এখনও ক্রাইসিস অবস্থান আছে, সেজন্য 67 টাকায় ডিস্ট্রিবিউশন করা হবে। তো এই ছিল সারা বাংলাদেশের বাচ্চার রেট। আজকে সারা বাংলাদেশের সারা দিন ধরে যে রেট বাচ্চা কিনতে পারবেন সেই রেটটা জানালাম। এখন জানাচ্ছি বড় মুরগির বাজার। সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা 135 থেকে শুরু করে সর্বোচ্চ সাতক্ষীরা 170 টাকা পর্যন্ত রেকর্ড করা হয়েছে। সেগুলো কমেন্টসও আছে, ভিডিওর শেষ দিকে তুলে ধরবো ইনশাল্লাহ। আর আমাদের নেত্রকোনা, মোহনগঞ্জ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, এই সবগুলো অঞ্চলেই কিন্তু 135-45 এরকম। ঢাকায় 40-50 এবং সিলেটে 50, চট্টগ্রামে আছে 50-55, সাতক্ষীরার দিকে আছে 60-70, কুমিল্লার দিকে আছে 60-65, মাদারীপুরের দিকেও এরকমই আছে। এরপর আমি কমেন্টসে তুলে ধরবো আপনাদের অঞ্চলটা, সেইখান থেকে হয়তো বা পাবেন। ব্রাউন লেয়ারটা আছে 270, তবে সোনালির বাজার বন্যার কারণে কিছুটা কমেছে, 230 থেকে 260 পর্যন্ত আসছে। তবে কয়েকটি জায়গায় 260, এছাড়া সকল জায়গাতেই মোটামুটি 40 এরকম চলে আসছে। টাইগার, কালারবার্ড, সুবর্ণরাজ এইগুলো 250-এর ভিতরে, তবে 230 অ্যাভেলেবেল কেনাবেচা হচ্ছে। তো এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট। আমরা এখন চলে যাব কমেন্টস পর্বে। এর ফাঁকে আমি আবারও বলে দিচ্ছি, আমাদের এই নাম্বার ছাড়া আপনার কাছ থেকে যদি কোনো ধরনের টাকা নেওয়ার কথা কেউ বলে থাকে, তো এই নাম্বারে অডিও কল, হোয়াটসঅ্যাপ, ভিডিও যে যেভাবে পারেন আমাদের সাথে যোগাযোগ করে নিশ্চিত হবেন যে এটা আমরাই নিচ্ছি।
আর যদি ব্যাংকে লেনদেন করতে চান, যাই করতে চান না কেন, আমরা এই নাম্বার আপনাদের সামনে দিয়ে রাখি এই কারণেই, যাতে কেউ কোনো ধরনের আমাদের কথা বলে টাকা বা বাচ্চা দিয়ে প্রতারিত করতে না পারে। আপনারা সেই বিষয়টা খেয়াল রাখবেন। আমরা এখন চলে যাব কমেন্টস পর্বে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজনে কমেন্টস করেছেন, সেই সব কমেন্টসগুলো এখন উত্তর দিব ইনশাল্লাহ। চলুন দেখে নিই কে কী বিষয় সম্পর্কে কমেন্ট করেছেন। বাপ্পি লিখেছেন, ভাই মাদারীপুরে ব্রয়লার মুরগির বাজার কত? মাদারীপুরে ব্রয়লার মুরগির বাজার 160 টাকায়। এংরাজ মিয়া লিখেছেন, ভাই বাচ্চা কি দাম আরও কমবে? বাচ্চার দাম বলতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্রয়লার বাচ্চাটা কিন্তু 30 থেকে 40 টাকা পর্যন্ত গতকালকে কেনা বেচা হয়েছে। আজকে 40 থেকে 44 টাকায় হয়তো কিছুটা বাড়তে পারে, এরকমই অনলাইনে প্রকাশ করেছে। এরপরে মামুন লিখেছেন, সাতক্ষীরা 170 টাকা করে বিক্রি করলাম। সম্ভবত ব্রয়লার বিক্রি করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। এমডি রাফি লিখেছেন, মুরগির দাম কি বাড়বে না কমবে? বাড়বে বলতে বন্যার পানিগুলোর কারণে একটু প্রভাব পড়েছে, যে কোনো সময় পানিটা নামলে হয়তো বা বাজার উঠতে পারে। এরপরে হাসান লিখেছেন, ভাই কালার বার্ডের বাচ্চার রেট কত জানাবেন? কালার বার্ডের রেট 62, 65, 55 এরকম, কিন্তু লোকাল এবং কোম্পানিগুলো মিশ্র প্রতিক্রিয়া কেনা বেচা করছে। হাসান লিখেছেন, আজকে ব্রয়লার বাচ্চার রেট কত? 40 টাকা। এমডি তারেক লিখেছেন, এক গ্রেড বাচ্চা কত? 40 টাকা। ইংরাজ মিয়া লিখেছেন, বাচ্চা তো 35 টাকা ব্রয়লার। যদি 35 টাকায় হয়ে থাকে তাহলে আরও ভালো হয়, ধন্যবাদ জানাচ্ছি। ইউজার আইডি থেকে লিখেছেন, খুবই বাজে অবস্থা, অত্যন্ত দুঃখজনক ব্যাপার। বিদ্যুৎ শিকারী লিখেছেন, মাদারীপুরে ব্রয়লার 160 টাকায়, ধন্যবাদ জানাচ্ছি। জালাল উদ্দিন লিখেছেন, অরিজিনাল সোনালি 260 টাকায় বিক্রি করলাম জামালপুরে, ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য। সোহেল মিয়া লিখেছেন, 135 টাকা করে বিক্রি করলাম, ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য। কিছু কিছু জায়গায় কিন্তু 135-40 অ্যাভেলেবেল। আলম লিখেছেন, ব্রয়লার মুরগি খুলনা 160 টাকায়, ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য। ইউজার আইডি থেকে লিখেছেন, রংপুরে সোনালি নর্মাল গাড়িতে 225 থেকে 230 চলছে, অত্যন্ত দুঃখজনক ব্যাপার, খুবই খারাপ অবস্থান। আহমেদ লিখেছেন, আরও 15 দিন পর ব্রয়লারের কেজি কেমন থাকবে, বাড়বে নাকি? ব্রয়লারের 15 দিন পরে আশা করছি পানিটা নামবে। বন্যার পানিটা না নামলে আমার কেন জানি একটা ধারণা হচ্ছে বাজারটা আর উঠবে না, কেননা অনেক জায়গাতে মুরগির যে চাহিদা আছে সেই সব অঞ্চলগুলোতে মুরগি যাচ্ছে না। তবে গার্মেন্টস খুলছে, আশা করছি যে এইখানে একটা মুরগির টান পড়বে, কেননা ঢাকা ছেড়ে যারা চলে আসছিল সেজন্য কিন্তু ঢাকায় মুরগি আগে নেওয়া হয়নি। এখন হয়তো বা 2-1 দিনের মধ্যেই বিষয়টা রানিং হবে। তবে বাজার উঠবে এরকম কাউকে নিশ্চিত দেই না, যদি উঠে তাৎক্ষণিক খবরগুলো আপনারা পাবেন আমাদের এই চ্যানেলে থেকে। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।